হোয়াটসঅ্যাপ বড়ো, সরস্বতী পূজার প্ল্যান কি? সরস্বতী পুজো তো দাঁড়া দাঁড়া, আচ্ছা ভাই বলতো, দেবীর হাতে যে বাদ্যযন্ত্রটা থাকে ওটাকে কি বলে? রক গিটার। গিটার। আচ্ছা, হ্যাঁ, তোরা বলতো সরস্বতী কিসের দেবী? আসলে সমস্যাটা কি জানিস? সমস্যাটা এদের মধ্যে নেই, সমস্যাটা আছে জেনারেশনের। সরস্বতী পুজো বিদ্যার পুজো। আর সরস্বতী দেবীর হাতে যে বাদ্যযন্ত্রটি থাকে তার নাম হচ্ছে বীণা। অবশ্য তোদের এসব জানার কথাও না, তোরা সব জেনজি এখনকার। আচ্ছা তোরা বলতো তোদের প্ল্যান কি? এই তো সকালবেলা গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাবো, ওই দুপুরবেলা করে আরেকজনের সঙ্গে ঘুরতে যাবো, আর রাত্রে পার্টি হবে, পার্টি। যা। বাহ, খুব ভালো প্ল্যান। দেখ এখনকার জেনারেশনের ছেলে। আসলে কি জানিস, সরস্বতী পুজো ছিল আমাদের সময়, যখন পুজো ছিল একদিনের কিন্তু আনন্দটা ছিল অনেক, এক সপ্তাহে। কারণ তখন স্কুল সাজানো থেকে শুরু করে আলপনা দেওয়া, প্রতিমা নিয়ে আসা, সব দায়িত্ব ছিল আমাদের উপরে, বিশেষ করে 9 আর 10 এর ছেলেদের উপরে, তাই না? পুজোটা ছিল একদিনের, বিশাল আনন্দের। কারণ একটা দিনই এমন ছিল যেদিন স্কুলে আমাদেরকে স্কুল ড্রেস পরে যেতে হতো না। লাল, নীল, হলুদ, সবুজ বিভিন্ন রঙের মেলা লাগতো, বিভিন্ন পাঞ্জাবি জামা কাপড় পরে আমরা স্কুলে যেতাম ওই একটা দিন। তখনকার দিনে বাঙালির ভ্যালেন্টাইন ডে ছিল না, পার্ক ছিল না, ওই স্কুলে সামান্য একটু চোখাচুকি আর ওই ফুল ছড়াছড়ি, মনে আছে তো? তখন আমরা বই জমা দিতাম, মনে আছে? ঠাকুরের পায়ে এক সপ্তাহ ধরে পড়তে হতো না, ঠাকুরের পায়ে বই থাকে। এই কারণে এটা তীব্র ভয় ছিল যে কি কুল খেলে নাকি সরস্বতী পুজোর আগে কুল খেলে আমরা পাস করতে পারবো, তাই আমরা পুজোর আগে কোনোদিনও কুল ছুঁয়ে দেখতাম না। পুজো হবে তারপর আমরা ফলের ভোগের সাথে তখন আমরা কুল খেতাম। তো এই ছিল আমাদের সরস্বতী পুজো, তাই না? তবে তোমরা চাইলে আজও কিন্তু সরস্বতী পুজোটাকে ধরে রাখতে পারো। সবসময় এটা মনে রেখো, সরস্বতী পুজোটা ততদিনই সরস্বতী পুজো থাকে যতদিন অবধি তোমরা স্কুলে থাকো। এখন এই সময়টা সম্পূর্ণভাবে বেঁচে নাও ভাই সরস্বতী পুজোটা, কারণ কলেজের সরস্বতী পুজো কোনো আশা রেখো না।